করব, এই লগোটা ডিজাইন করব। কোন লগোটা? এই লগোটা ডিজাইন করব। যদি আমাদেরকে এই লগোটা ডিজাইন করতে হয় তাহলে কিভাবে করব? দেখেন, এই লগোটা, এই একটা সার্কেল, এটা একটা সার্কেল, এটা একটা সার্কেল, তিনটা সার্কেল, আর এগুলো হচ্ছে লাইন। এখানে দেখতেছেন যে আপনি দেখতে পাচ্ছেন কি এ বি সি। তাহলে আপনি যদি নর্মাল টাইপ টুল দিয়ে এবিসি লিখে দেন এরকম মানে স্মুথলি এবং ফিনিশিং আসবে না। এটা বানানোর জন্য আপনাকে কিছু টেকনিক বা কি অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমি কিভাবে বানাবো দেখেন, আমি একটা আর্টবোর্ড নিয়ে ফেলি, এখান থেকে আর্টবোর্ড টুলস থেকে রেক্টেঙ্গুলার টুলস নিয়ে লাল কালারটা দিই, কন্ট্রোল 2 দিয়ে আর্টবোর্ডটাকে লক করে দিলাম। লক করে দেওয়ার পরে আমরা একটা রেক্টেঙ্গুলার টুলস নিব, যার যে রেক্টেঙ্গুলার টুলসটা, এটা যে কোনো মাপের নিব। নেওয়ার সময় মনে রাখবো যে অল্টার শিফট চেপে ধরে নিব। এই কালারটার উপর ক্লিক করে ফিল কালারটা নান করে দিব, স্টক কালার দিব, শুধু ফিল কালারটা নান করে দিব, শুধুমাত্র স্টক কালার দিব। আমি আমার ইচ্ছা মতো দিব, 10 দিতে পারি, 20 দিতে পারি, 15 দিতে পারি, 16। আমি শুধু গাইডলাইন নেওয়ার জন্য এই রেক্টেঙ্গুলারটা নিয়েছি। রেক্টেঙ্গুলার মানে চার কোণার একটা বক্স তৈরি করা, চার কোণাটা কি করা, বক্স তৈরি করা। এখন আমাদের এখানে একটা, দুইটা, তিনটা এলিমেন্ট কয়টা? এ বি সি। তাহলে আমাকে এটা তিন ভাগে ভাগ করতে হবে। তাইলে আমাকে অবজেক্ট প্যাথ স্পিড ইনটু গাইড, অবজেক্ট অপশন থেকে প্যাথ অপশন, প্যাথ অপশন থেকে স্পিড ইনটু গাইড। এখানে দিলাম 3, এখানে দিলাম 3, প্রিভিউ দেন তিন ভাগ তিন ভাগ করে দিয়েছে, রাইট? স্পিড ইনটু গাইড, অবজেক্ট প্যাথ স্পিড ইনটু গাইড, তিন ভাগ তিন ভাগ করে দিছে। ওকে, এবার আমি এটাকে রোটেট করি, একদম সমানভাবে রোটেট হচ্ছে, কারণ আমি লাইন আমাকে দেখা যাচ্ছে 316 ডিগ্রি ঘুরাইলাম। ঘুরানোর পর একটু জুম দিই, ঠিক আছে, মানে সমান করবো আমি এই লাইনটা কি করব। এরপরে ইলিপস টুল শর্টকাট কি হচ্ছে এল। ইলিপস টুল মানে একটা গোলাকার বৃত্ত নিব, গোলাকার বৃত্ত, অল্টার শেপ চেপে ধরে গোলাকার বৃত্তটা নিলাম, তার স্ট্রোক কালারটা বড় করলাম, বা একটু বড় দিই, বেশি বড় দিলে বেশি লাগবে। অল্টার চেপে ধরে, অল্টার এবং শিপ চেপে ধরে, এটাকে শিপ চেপে ধরছি কেন, একদম সোজা যাওয়ার জন্য। আসছে, কন্ট্রোল 'D' দিলাম, কি হয়েছে, পেস্ট হয়েছে। মানে দ্বিতীয়টা কপি করার পরে তৃতীয় নাম্বারটা কন্ট্রোল 'D' দিলে অটোমেটিক্যালি সমদূরত্বে পেস্ট হয়ে যাবে, সমদূরত্বে কি হয়ে যাবে, আর দ্বিতীয়বার কি করতে হবে না, অল্টার চেপে ধরে ড্রাগ করে কপি করতে হবে না। ক্লিয়ার? এখন আমরা এখান থেকে লাইন টুলস নিব। লাইন টুলস নেওয়ার সময় এই বিন্দুটা থেকে, যে বিন্দুটা থেকে আমি, মিলে গেছে, আর দরকার নেই, নিলাম। তারপরে এখানে লাইন টুল নিয়ে শিপ চেপে ধরলে কি যাবে, সোজা যাবে। তারপরে এখান থেকে কন্ট্রোল 'Z', বলতে গেলে অল্টার চেপে ধরে আর একটা টানতে পারি, এখানে এই জায়গায় কি করব, কেটে বলবো, অল্টার চেপে ধরে, আর কোন জায়গায় কোন জায়গায় কাটছি দেখি, হ্যাঁ ঠিক আছে, আর কোথাও কাটিনি। তাহলে এগুলো সবগুলোকে সিলেক্ট করে এই এলিমেন্টটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম,
এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম। সবগুলোকে সিলেক্ট করে সাদা কালার দিয়ে আগে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিব। অবজেক্ট এক্সপান্ড মানে কি, এখন কি অবস্থা আছে, কন্ট্রোল ওয়াই দিয়ে দেখেন কি অবস্থা আছে, একটা লাইন না। অবজেক্ট থেকে যখন এক্সপান্ড করব কি হয়ে গেছে, ভেঙে গেছে দেখেন। তাহলে এটাকে মিলাই, এটা যদি পারফেক্টলি না মিলে তাহলে এটা ভাঙা ভাঙা দেখা যাবে। মিলছে, মানে এই লাইনের সাথে যদি না মিলে তাহলে কি ঘটনা ঘটবে, তাহলে এই ডিজাইনটা উপরে নিচে দেখা যাবে। মিলছে, এবার এটা মিলছে কিনা, এই মাথা আর এই মাথা মিলছে কিনা, এটা মিলছে কিনা একটু চেক করে নেবেন। তারপরে কন্ট্রোল ওয়াই দিয়ে আবার কি আসি, পূর্বের জায়গায় ফিরে আসি। কন্ট্রোল ওয়াই দিলে আউটলাইন আসবে, কন্ট্রোল ওয়াই দিলে আউটলাইন চলে যাবে। আবার আসলাম, আসার পরে শেপ ভাইলার টুলস দিয়ে এখানে একটা ডিলিট করলাম। ঠিক আছে, কন্ট্রোল জেড, এখানে শুধু কন্ট্রোল জেড, এটা এটা মিলে নাই কারণ এটা একটু এদিকে আসবে। হ্যাঁ, অল্লা ধরে কেটে ফেললাম। তারপর বাড়তি অংশগুলো ডিলিট করে দিই। এবার এটাকে 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 সবগুলোকে সিলেক্ট করে উইন্ডোজ থেকে পাথ ফাইন্ডার, এখান থেকে মার্জ মানে একত্রিতকরণ। মার্জ মানে কি, একত্রিত, সবগুলো শেপ যতগুলো সিলেক্টেড থাকবে সবগুলো একত্রিত হয়ে যাবে, সবগুলো কি হয়ে যাবে, একত্রিত হয়ে যাবে। এবার দেখেন এখানে একটা কি আছে, কাটা আছে, এই কাটাটা বের করতে হলে আপনার ইচ্ছা মতো কি করেন, দুইটা লাইন টেনে নিছেন, শিপ চেপে ধরে এটাকে সিলেক্ট করলাম, শেপ বাইলার টুলস দিয়ে এখানে একটা ক্লিক করলাম, কি হয়ে গেছে, এটা কেটে গেছে। এবার এগুলোকে এটাকে সরাই ফেলতে পারি, এবার এগুলোকে কি করে ডিলিট করে দিই, ডিলিট করে কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করে ফেললাম। এবার এটাকে অ্যালাইনমেন্ট করে দিই, হয়েছে, জিনিসটা বুঝতে পারছেন, হ্যাঁ বুঝতে পারছেন। আবার নিচে শুধু টেক্সটটা লিখে দিবেন, ঠিক আছে। তাইলে এই হলো আপনাদের কাজ। ঠিক আছে, আমি ছবিটা সেভ করে নিই, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ